নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। আশা করি আপনারা সবাই সুখে আছেন। নিশ্চয়ই সুখে আছেন। পয়সার অভাব, সেই জন্যই আপনারা ইউটিউবে এসেছেন। তো বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি আপনার খুব জরুরি। আমরা যারা নতুন ইউটিউবে আসি, আমরা একটা জিনিস ভাবি যে আমার দ্বারা ইউটিউবটা হচ্ছে না, আমার দ্বারা ইউটিউবিংটা হচ্ছে না, আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, আমরা এই জিনিসটা ভাবি। কিন্তু এই জিনিসটা যে ভাবছেন, এই জিনিসটা খুব ভুল ভাবছেন। আপনার দ্বারা যদি হবে না তো কার দ্বারা হবে না? সবারই দ্বারা হবে, সবারই দ্বারা সব কিছুই সম্ভব। কিন্তু এই সমস্ত ভণ্ড ইউটিউবাররা 50টা ভিউয়েও পয়সা পাওয়া যায়। 50 জন 50টা ভিউজ পয়সা পাওয়া যায়, 50টা সাবস্ক্রাইবারেরও পয়সা পাওয়া যায়। খুশির খবর চলে আসলো আপনার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, একটা সিক্রেট সেটিং, এই সেটিংটা অন করলে আপনার চ্যানেল বাজিমাত হয়ে যাবে। এই সমস্ত জুতো পেটা ইউটিউবাররা আমাকে যদি কোনোদিনও বলতে দেখেন যে ইউটিউবের সিক্রেট সেটিং আর খুশির খবর, আমাকে জুতা দিয়ে মারবেন। কিন্তু একটা কথা বলছি, আমার চ্যানেল যদি গ্রো না হয় আমি কিন্তু ক্লিক ভিডিওস করব, সেটা কথা মনে রাখবেন। যারা আমার নতুন ভিউয়ার্স তারা হয়তো জানতে পারবে না, যারা আমরা রেগুলার ভিউস কন্টেন্ট আপলোড করে, বর্তমান সময়ে আমি একটু সময় কম পাচ্ছি, সেজন্য আমি যে ভিডিও আপলোড করি তো সেখানে আমি বেশি মাথা খাটাই না। যা আমার মনে হয়, যেটা আপনার জানলে ভালো লাগবে, সেই জিনিস নিয়ে ভিডিও বানাই। কিন্তু যখন দেখবো এই চ্যানেল 2 মাস 4 মাস 6 মাসও আর গ্রো হচ্ছে না, তখন কিন্তু আমি ক্লিক ভিডিওস করব। খুশির খবর চলে আসলো, যেরকম বর্তমান সময়ে গাধা ইউটিউবাররা করতেছে। 50টা সাবস্ক্রাইবার আসলে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এই সমস্ত ভণ্ড ইউটিউবাররা, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যান। কোনো ইউটিউবারের ভিডিও দেখার উচিত দরকার নেই আপনার। যে এইটা সেটিং চলে আসলো, এইটা আপডেট চলে আসলো, এই প্রবলেম আসলো, সেই প্রবলেম আসলো, চিন্তিত হওয়ার দরকার নেই। আমিও যখন নতুন ছিলাম, আমিও রাত দিন এক ভিডিও দেখতাম, কন্টেন্ট ক্রিয়েটারদের কীভাবে ভিডিও পাবলিশ করলে আমাদের ভিউজ আসবে। আমাদের ভয় দেখায় সবসময় আপডেটের ভিডিও দেখতাম যে আজকে এইটা হলো, কালকে ওইটা হলো। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিছু কিছু জিনিস নিয়ে জানতে হবে, কিছু কিছু জিনিস আপনাকে আপডেট রাখতে হবে, যে কোন সময় কি মনিটাইজ পলিসি চেঞ্জ হয়। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম কোনো জিনিস চেঞ্জ হয়নি। হয়তো কিছু সেটিংস চেঞ্জ হয়েছে, যেরকম অল্টার্ড কন্টেন্ট, যেরকম আপনার চ্যানেলের মেডস ফর কিডস, ঠিক আছে, এই সমস্ত জিনিস আপনাদের জানতে হবে। আদারওয়াইজ কোনো কিছু জানার দরকার নেই। দেখুন, আপনি যদি আজকে সব কিছু জেনে নিলেন, অল্টার কন্টেন্ট, তারপরে এআই ভিডিও যাকে বলা হয়, তারপরে মেডস ফর কিডস দেওয়া যাবে না, তারপরে আপনার টাইটেলে আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন না, তারপরে আপনি ট্যাক্সে বেশি ট্যাক্স দিতে পারবেন না, অনেক ইউটিউবারের ট্যাক্সের ভিডিও আপনি ডিসক্রিপশনে দিতে পারেন না, কনফিউশন হয়ে যাবেন। কেউ আবার দেয়, কিন্তু এটা উচিত না দেওয়া। দিয়ে লাভ কি? লাভ এটাই, অনেকে বলে যেটা হচ্ছে মিথ্যে, যে যখন আপনি ভিডিওটা পাবলিশ করছেন, ওই যদি হ্যাশট্যাগটা দেওয়া থাকে, তার যেহেতু ওই ক্রিয়েটারের ভিডিও সার্চ করলে আপনার ভিডিওটা তখন ওর সাজেস্টে যেতে পারে যে সার্চ করেছে। এটা মিথ, এগুলো কোনো কাজে দেয় না। তো এখন তো আমি অনেক কিছু ডায়লগ মারে দিলাম, তো এখন আপনার উপকারটা কী হবে ভিডিওটা দেখে? দেখুন বন্ধুরা, আমরা যারা নতুন, আমরা এটাই মনে করি আমাদের ভিউজ আসে না। আপনাদের এটাই ধরে রাখতে হবে, যেখানে আমি ভাই 2 বছর সময় দিব, 2 বছর আমি সময় দেব, পয়সা ইনকামের কোনোদিনও লোভ করব না। 2 বছর আমি সময় দেব, স্কুলে পড়ি, পড়াশোনা করি, কলেজে যাই, বাড়িতে কাজ করি, কৃষি কাজ করি, মিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, আমি খুব গরিব, যেই করুন না কেন, যে ব্যাকগ্রাউন্ডে থাকুন না কেন, আপনি এখানে কাজটা চালিয়ে যান। আপনি ব্লগসে আছেন, হয়তো আপনার একটা ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে, খুব নিম্নমানের মোবাইল, যেটা বারবার হ্যাং করে। আপনি হয়তো 10 থেকে 12 হাজারের মোবাইল চালাচ্ছেন, চলো ভাই ওই দিয়ে স্টার্ট করুন। এখন অনেকে বলে না যে যেটা আছে সেটা দিয়ে স্টার্ট, তার মানেটা না অনেকে খুলে বলে না। এটা কেন বলা হয় আপনাদের? যখন যেটা আছে সেটা দিয়ে স্টার্ট করবেন না, তখন ওই জিনিসটার আপনি আদাত হয়ে যাবেন, অভ্যাস হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে। তখন আপনি জিনিসটা বুঝবেন যে ক্যামেরাটা কীভাবে ধরলে ভালো হয়। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঝড় হচ্ছে, তা আপনি তাও এনার্জিভাবে ভিডিও বানাচ্ছেন।
কখনো আপনার কাজে মন নেই, কখনো বাড়িতে প্রবলেম হলো, কখনো বাইরে প্রবলেম হলো, কিন্তু আপনি কাজের প্রতি নিষ্ঠা, তবুও আপনি কাজটি চালিয়ে যাচ্ছেন। কখনো আপনার ভিউজ আসতেছে না, তখন আপনি তাও ভিডিও বানালেন। আপনি যে 365 দিন টানা যদি 300টা ভিডিও বানান, আপনার একটা নেশা হয়ে যাবে, একটা অভ্যাস হয়ে যাবে। সেই জন্যই বলে যেটা আছে সেটা দিয়ে স্টার্ট করুন। আর আপনি যদি আজকে 15,000 টাকা ইনভেস্ট করে ফেললেন নতুন মোবাইল নিয়ে, হয়তো সেটা আপনার দরকারি প্রয়োজন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি দেখলেন 2 দিন 4 দিন 10 দিন 15 দিন 20 দিন তো ভিডিও বানালেন, তারপরে আর ইচ্ছে করবে না, বানালেন না। তখন ফির আরও 6 মাস পরে আসলেন। এই যে গ্যাপ দিয়ে আপনি 6 মাস পরে আপনি আসলেন, সেই চ্যানেল ফির পুনরায় রিচ আপ থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক করা যাবে। কিন্তু আপনি যে আগে 6 মাসটা বাদ দিলেন, এই 6 মাসে হয়তো আপনি অনেক কিছু জিনিস শিখতে পারতেন। শেখার কিছুই নেই, শেখার এটাই, এই অভ্যাস, প্রতিনিয়ত আপগ্রেডেশন। যখন যে জিনিসে যাবেন সেই জিনিস নিয়ে ভাবতে শুরু করবেন। আপনি ব্লগসের ভিডিও বানাচ্ছেন, তো আদার কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোটো মানের ইউটিউবার আছে, কখনো বড় ইউটিউবারদের দেখে আপনি শিখতে পারবেন না, নলেজ নিতে পারবেন, শিখতে পারবেন না। বড়রা অ্যাডভান্স লেভেলে ভিডিও বানায়, আপনি সেভাবে আপনার কাজ করতে পারবেন না। তারা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন, কিন্তু সে মেহনত করেছে সেটা তো আছেই, কিন্তু সে যে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা বুঝতে পারছেন না। আমি বলছি কেন যাচ্ছে। সে যখন স্টার্ট করেছে, সে আপনার মতোই স্টার্ট করেছে, হয়তো কারো পয়সা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগে অ্যাভারেজ যাদের পয়সা নেই তারাই ইউটিউব শুরু করে। তো সে যখন স্টার্ট করেছে, তে ভিডিও বানাতেই যাচ্ছে, ধীরে ধীরে তার 5,000 সাবস্ক্রাইবার হয়েছে, 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, একটা ভিডিও বেশি চলেছে, সে পয়সা দিয়ে সে আপগ্রেডেশন করেছে, তার অডিয়েন্স বেস হয়েছে। আমি আমার হিন্দি চ্যানেলে এখন মোটোরোলা, আপনারা ব্র্যান্ড জানেন, মোটোরোলা কোম্পানির মোবাইল, আমি সেই নিয়েই ভিডিও বানাচ্ছি, কোনো আদার কন্টেন্ট আপলোড করছি না। সে নিয়ে ভিডিও বানালে একটু ক্লিক ভিডিওস করলে 1000-1500 ভিউজ চলে আসে। গালাগালও শুনি, কিন্তু এই গালাগাল জিনিস শুনে আমাদের লাভ নেই। আমাদের লক্ষ্য আগের, আমাদের চ্যানেলকে বড় করার। অল্প গালাগাল এটা দিয়ে তো বলাই হলো না, অল্প গালাগাল, অল্প ক্লিক বিট, এ সমস্ত করতে হবে আপনাকে, এটাই শেখার। আপনি সবসময় সহজ সরলভাবে ভিডিও বানাবেন, দেখবেন। আমি এখানে বলছি না যে আপনাকে খারাপ ভিডিও, ওয়ালগার কন্টেন্ট আপলোড করতে হবে, সেটা আমি কোনোদিনও চাই না, কোনোদিনও বলবো না। বুদ্ধি দিয়ে কাজ করুন। আমি এখানে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, কী খারাপ কথা বলেছি? মোবাইলে বলেছি যে অ্যান্ড্রয়েড 16 আপডেট আসবে একটা মডেলে, তো আমি রিসার্চ করেছি, হয়তো আসতে পারে, না আসতে পারে। তো সেখানে অনেকজন মন্তব্য করেছে আসবে না, কী করে আসে, তো সেটা তাদের মতামত, তো সেখানে আমি তো খারাপ কিছু বলিনি। আপনি হয়তো ব্লগে ভিডিও বানাচ্ছেন, আপনি এক জায়গায় গিয়েছেন, রান্নাটা কোনো দিন ভালো হয়েছে, হয়তো হয়নি, হয়তো কোনো জায়গায় একটা ভালো করে ভিডিও শ্যুট করেছেন, হয়তো এটা জায়গায় গেলেন, সেটা জায়গায় কারো অপছন্দ হতেই পারে। হয়তো আপনি ক্লিক ভিডিও ইউজ করলেন, যে আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, হয়তো আপনি বাইরে গেলেন, যে নারকেল বেচছে তার সাথে মারামারি, পুরো খেসাল করে নিলেন। অনেকে বলবে যে ভাই, গরিব দুস্থ মানুষের কাছে কী লড়াই করছো 10 টাকার জন্য, এটা ক্লিক ভিড দিয়ে দিলেন, থাম্বনেল দিয়ে দিলেন, কিন্তু আসলে কিছুই হয়নি। তো এই সমস্ত আপনার বুদ্ধি টেকনিক করতে হবে। তো সে তার আপগ্রেডেশন দেখে, বড় বড় চ্যানেলের আপগ্রেডেশন দেখে আপনারা কোনো দিনও তাদেরকে অনুসরণ করবেন না। যারা আপগ্রেডেশন করছে তাদের দেখে আপনারা অনুসরণ করবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে। কারণ হচ্ছে তারা কীভাবে আপগ্রেডেশন করছে, কী করছে না করছে, সেটা তাদের চ্যানেলের উপর ডিপেন্ড করে। এখন তাদের চ্যানেলকে দেখে আপনারা ভাবে নেবেন যে আমার চ্যানেলটা আমি এইভাবে গ্রো করি, তাহলে ভাই ভুল হবে আপনার, তাহলে আপনার ভুল হয়ে যাবে। দেখছেন তো কীভাবে ডিসপ্লে কাঁপছে। তো ইউটিউবাররা এগুলো প্রবলেম ফেস করে, তাও ভিডিও কন্টিনিউ করি আমরা। তো মুশকিলে আসবে, কঠিন অনেক অবস্থা আসবে, আপনাকে সেখানে ওভারকাম করতে হবে। তারপরে আপনি ইউটিউবে সফলতা হবেন। 10টা ভিউজ আসুক, 5টা আসুক, 15টা আসুক, কাজ করে যান। কাজ করার ইচ্ছা না থাকবে তাও করুন। এই যে 2 বছর সময় দিবেন, আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, আপনি যদি 2 বছর কাজ করেন কন্টিনিউয়াসলি, চ্যানেল যদি গ্রো করতে না পারেন, তারপরে আমাকে এসে বলবেন। আমার হিন্দি চ্যানেল 2 বছর সময় দিলাম, কী হলো? পয়সা পাচ্ছি না, এখন ইনকাম হচ্ছে, ভিউয়ারশিপও এসেছে, ইনভেস্টমেন্টও করতে যাচ্ছি। আজকে এত সেট আপ নিয়েছি, লাইট ব্যান্ড নিয়েছি, পেছনে ওয়ালপেপার বানাবো। তো আমরা এমন না যেখানে 1 লাখ টাকা একবারে ইনভেস্ট করছি, আমরা ধীরে ধীরে গ্রো হচ্ছি। কিন্তু এই যে আমার প্রচেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে ইউটিউব।
আমি এই চ্যানেলে ভিউজ আসছে না, ইচ্ছা করলে ভিডিও আপলোড করতাম না। আমি জানি ভাই, ইচ্ছে করুক না করুক তাও চ্যানেলে ভিডিও আপলোড হবে, কাজ করে যেতেই হবে আমাকে। যখন এই চ্যানেল মনিটাইজ হবে তখন তো আমি খুব খুশি হব যে বাহ, একটা অ্যাচিভ করে ফেললাম। কিন্তু আজকে যদি স্ট্রাগলটা না করি তো সেই দিনটা কখন আসবে? আর একবার এই চ্যানেল মনিটাইজ হয়ে গেলো তো তখন আর ফিরে তাকাতে হবে না। কিন্তু স্টার্টিং টাইম এই স্ট্রাগলটা আপনাকে করতে হবে। কেউ এখানে আপনাকে হেল্প করবে না, নিজের হেল্প করতে হবে। আমি যেখানে ভিডিও বানাচ্ছি, আপনারা যদি মনে করেন যে আমি খুব মোটিভেট হয়ে ভিডিও বানাচ্ছি, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। লাইট কিনেছি, এক একটা লাইট খাওয়ার পয়সা হতো না, লাইট কিনলাম খাওয়ার পয়সা নেই। লাইট ঠিকভাবে কাজ করে না, এই যে কাঁপতেছে আরও ঠিক করতে হবে। টিউবলাইট দিয়ে ভিডিও বানাচ্ছি সেজন্য কাঁপছে। তো বাধা আপনার আসবে, আপনার কাজে বাধা আসবে, তাই বলে চ্যানেলটা ডিলিট করবেন না, চ্যানেলটা রেখে দিন। চ্যানেলটায় ধীরে ধীরে আপগ্রেডেশন করুন। অনেক এমন চ্যানেল আছে তার কাজটা শিখে গিয়েছে, আপনার মতো ব্লগসে স্টার্ট করেছে, কিছু সময় কন্টেন্ট চেঞ্জ করেছে, কিছু ভিডিও চলে গেছে, তারপরে সে বুঝতে পেরেছে যে আমাকে এইভাবে কাজ করলে কিছু না কিছু পয়সা আমি এখান থেকে জেনারেট করতে পারবো, পয়সা আমি ইনকাম করতে পারবো। এইভাবে কাজ করুন, অবশ্যই সফলতা পাবেন। আজকে আমার চ্যানেলে মাত্র 4000 সাবস্ক্রাইবার, হিন্দি চ্যানেলে। আগামী 2 বছর লেগে থাকলে সেখানে লাখ দিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবে, হবেই, 100% হবে। সময় হচ্ছে মেন, যত সময় দিবেন তত শিখবেন। আর যারা খুব তাড়াতাড়ি গ্রো হয় তাদের ফলো করবেন তো ভাই মরবেন, তাদের ফলো করে লাভ নেই, আপনার সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন, নলেজ নিতে পারেন, আপনিও হোপ করতে পারেন যে আমিও একদিন এইভাবে ভিডিও বানাবো, কিন্তু তাদের মতো আপনারা চলতে পারবেন না। তারা এটা বলবে না যে আমি একটা কন্টেন্টের জন্য কত মেহনত করেছি, কোনোদিনও বলবে না। কিছু সময় কন্টেন্টকে ক্রিয়েটও করে, ব্লগসে যারা ভিডিও বানায় তারা আগে থেকে লিখে রাখে যে আমি এইভাবে কথা বলবো, এটা বলবো, এই কন্টেন্ট আসবে, এটা আসবে, সেটা আসবে। তারা রিসার্চ করে, যখন আপনি প্রফেশনাল হবে তখন আপনি বুঝবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।